60,000 বসিয়াছেন ঋষি আর মুনি। এক এক করি সুখদেব করিছে শ্লোক আলোচনা। যাহা শুনে ঘুচে জীবের জগৎ মলিনতা। তার মধ্যে এক শ্লোক করিব বর্ণনা। সবে মিলে ভক্তবৃন্দ শ্রবণ করুন হয়ে এক মন। মাদি গুণা শ্রুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়। মানরে গতি বিচ্ছিন্না যথা গঙ্গা বসুহাম্বুধু। ভগবান এই শ্লোকে বললেন, আমার এই কথা, আমার এই ভাগবত পরম মধুর কথা শ্রবণ করলে কি হয় জানো? গঙ্গার ভিতরে, গঙ্গায় যেমন কোনো ভাটা লাগে না, গঙ্গায় সব সময় জোয়ার। গঙ্গার ভিতরে যখন কোনো খড়কুটা ফেলা হয়, গঙ্গা তার স্রোতে ওই খড়কুটাকে শুধু সামনের দিকেই নিয়ে যায়। ভগবান বলছেন, আমার এই মধুর কথামৃত শ্রবণ করলে পরে জীবের যত পাপ আছে ওই গঙ্গার বুকে পড়ে সব পাপ দূর হয়। আর ওই গঙ্গা যেমন খড়কুটাকে সামনের দিকে নেয়, ভাগবত কথা শ্রবণ করলেও ভক্তরা ভক্তিতে দিন দিন সামনের দিকে অগ্রসর হয়ে যায়। এই ভাগবত কথামৃত পান করলে হয় সর্ব পাপের ক্ষয়। পরম করুণাময়ী শ্রীমতী রাধারানী, রাধারানী জানেন আপনারা, এই ভাগবত পাঠে সম্মুখে যেই যেই জিনিসগুলো রাখতে হয়, বৃন্দাজির চিত্রপট, তারপরে গুরু পরম্পরা যার যার সব ভগবানের বিগ্রহ আদি যা কিছু রাখা হয়, তার ভিতরে একটা হচ্ছে একটা টিয়া পাখি। আজকে আমরা সেটা রেখেছি, একটা টিয়া পাখি রাখতে হয়। আপনারা আমাদের এই ভাগবত জগতের পরম আচার্য, পরম বরেণ্য, পরম শ্রদ্ধেয়, যার ভিতরে রয়েছে অনন্ত শাস্ত্রের জ্ঞানের ভাণ্ড, তিনি হচ্ছেন আমাদের সবার পরম পূজ্য গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি। তার ভাগবত পাঠ কে কে শুনেছেন? দেখি তো হাত তুলুন, কে কে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির পাঠ শুনেছেন? শুধু 2-3 জনকে পেলাম। আপনারা সবাই মোবাইলে, নেটে, ইউটিউবে ওই সারাদিন এই সেই না করে ভাগবত শুনলেন। এই গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি ভাগবত শুনলে হৃদয়ে জড়িয়ে যায়। আর কত শিক্ষা, কত শাস্ত্র গ্রহণ তো শেখা যায়। দেখবেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি ভাগবত পাঠ করে, তার সম্মুখে একটা টিয়া পাখি রাখা থাকে। ওই ব্যাসাসনের সম্মুখে একটা টিয়া পাখি থাকে। আপনাদের এখানে বিশ্বকর্মা পূজা হয়, ভাদ্র মাসের সংক্রান্তির দিন। আপনাদের এলাকায় কি আছে জানি না। এই দিনকে টিয়া পাখি আনে ঘরে, শোলা দিয়ে বানানো টিয়া পাখি, ওই যে ঘরে নিয়ে আসতে হয়। আপনাদের এইদিকে আনে না? অনেক অনেক দিকে দেখবেন সংক্রান্তির দিন জোড়া টিয়া পাখিকে নিয়ে যায়। এই টিয়া পাখি কেন রাখে জানেন কি? এই টিয়া পাখি রাধারানী পালত। কিন্তু আমরা যেরকম পাখি পালি ওরকম নয়, খেঁচার ভিতরে বন্দি করে কোনো জীবকে কষ্ট দেওয়া, ওটা মোটেই শাস্ত্র সিদ্ধান্ত নয়। রাধারানী একটি টিয়া পাখি পালতেন, সেই টিয়া পাখিটার নাম ছিল সুখ। রাধারানী একটি টিয়া পাখি পালতেন, তার নাম ছিল সুখ। আর গোবিন্দ একটি পালতেন, তার নাম ছিল হচ্ছে শাড়ি। গোবিন্দ যেটা পালতেন তার নাম শাড়ি, আর রাধারানী যেটা পালতো তার নাম হচ্ছে সুখ। সুখকে পালতো রাধারানী। কিন্তু সুখ কোনো সময় রাধে রাধে বলতো না।
সুখ শুধু কৃষ্ণ কৃষ্ণই বলতো। হ্যাঁ, তো সুখকে রাধারানী কি করতো? ওই কৃষ্ণ কৃষ্ণ বলা শিখাতো। সুখকে রাধারানী সব সময় বলতো সুখ কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। তো সুখকে যেমন শিখাতো, সুখ রাধারানীর মতো করেই শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতো। আর যখন রাধারানী ওই কৃষ্ণ কৃষ্ণ নাম শুনতো, রাধারানী কি করতো? সুখ পাখিকে নিয়ে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরে, হ্যাঁ, ওই সুখ পাখির ঠোঁটে চুমু খেত। সুখ পাখির কি ভাগ্য দেখুন, রাধারানীর অধরামৃত পাচ্ছে। হ্যাঁ, এবার সুখ পাখি যখন ওই নন্দগ্রামে যেতেন, নন্দালয়ে যেতেন কৃষ্ণের কাছে, তখন সুখ পাখি কৃষ্ণের কাছে গিয়ে আবার বলতো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ শিখাতো না সুখ, কৃষ্ণ বলে না, বলো রাধে 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 রাধে। আমার সুখ পাখিকে যেমন শিখাই সুখ পাখি তেমন বলে। হ্যাঁ, সুখ পাখি আবার কৃষ্ণ যখন শিখায়, সুখ পাখি আবার বলে রাধে রাধে রাধে। আবার রাধা রানীর কাছে যায়, গিয়ে ওই পিছনের বুলি শিখে এসেছে, আবার গিয়ে বলে রাধে রাধে। রাধা রানী বলে না না, ও বলো না, বলো সুখ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সুখ কৃষ্ণ কৃষ্ণ বলো। তাই দেখেন না, সুখ শাড়ির দণ্ড আছে। হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ, শাড়ি বলে আমার রাধা, নইলে পারবে কেন, পারবে কেন, নইলে পারবে কেন। সুখ পাখি কৃষ্ণের জয় গান গায়, বলে আমার কৃষ্ণগিরি ধরেছে। শাড়ি বলে কোনোদিনই পারবে না, যদি আমার রাধা শক্তি না দেয় তোমার কৃষ্ণের কি শক্তি। আবার সুখ পাখি কৃষ্ণের জয় গান গেয়ে বলে ওঠে, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, শাড়ি বলে সত্য বটে, বলে রাধা না। আহা, শাড়ি বলে, এই যে শাড়ি আমাদের, শাড়ি বলে সত্য বটে, বলে রাধা না। নইলে মিছে ওই গান রে, তোমার কৃষ্ণের বাঁশি মিছে ওই গান রে। এই জগতে আছে শুধু একটাই গান, সে আমার রাধা রানীর প্রেমময়ী নাম। ওই শাড়ি বলে এই জগতে আছে শুধু একটাই গান, সে আমার রাধা রানী প্রেমময়ী নাম। এই জগতে শাড়ি বলছি, আরে এই জগতে যদি কোনো গান থাকে তাহলে সে গান হচ্ছে আমার রাধা রানীর নাম। হ্যাঁ, শাড়ি কিছুতেই কৃষ্ণের গুণগান গায় না, সব সময় রাধে রাধে। আর সুখ, সেও রাধা রানীর নাম বলে না, সেও শুধু কৃষ্ণের। দেখুন কি আশ্চর্য, সুখকে পালতো রাধা, কিন্তু সে রাধা বলে না, শুধু কৃষ্ণ। আর শাড়িকে পালতো কৃষ্ণ, সে কৃষ্ণ বলে না, সে শুধু রাধা। ভক্ত দেয় ভগবানকে মান, আবার ভগবানকে দেয় ভক্তকে মান। তাই আমারে গোবিন্দ বলেছে, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, আরে ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়। ওমা তাই আমার ভগবান, তার থেকে তার ভক্ত রাধা রানী বড়, আরে রাধা রানীর থেকে তার নাম রাধে বড়, আরে রাধের থেকে ওই রাধা রানীর চরণ ধুলি আরো বড়। তাই যত বৃন্দাবনের ভক্তবৃন্দ
তোমরা রাধা কুণ্ডের রস দিয়ে রাধা রানীর ধুলার তিলক করো। আজ রাধা নাম, তোমায় এই নামের কি মহিমা, এই রাধা নামের কি মহিমা। আজ শাড়ির কাছে এসে সুখ জিজ্ঞেস করে, হে শাড়ি, তুমি যে সারা দিন রাধে রাধে বলো, তোমার রাধা নামের একটু মহিমা শোনাও তো। আমার বাবা আজকে একটু রাধা নামের মহিমা, রাধা তত্ত্ব বলতে বলেছে, বলে একটু রাধা নামের মহিমা শোনাও তো। শাড়ি বলছে, রাধা নামের মহিমা শোনাবো আমি? শোনো, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নাম রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নাম রাধা নামের ঢেউ লেগেছে, রাধা রাধা নামের ঢেউ লেগেছে, যমুনা কুমিরে রাধা নামের রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের ঢেউ লেগেছে যমুনা কুলিনে, রাধা জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, জয় রাধে জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, জয় জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, বলো জয় রাধে শ্রী রাধে প্রেম তরঙ্গিনী, আমার রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের রাধা নামে বাজায় বাঁশি, রাধা নাম রাধা নামে বাজায় বাঁশি, রাধা নামে যমুনা কুলিনে, রাধা নামে রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামের যে মহিমা মদন মোহন জানে, রাধা নামে খেলা করে যত গোপীগণে, রাধা নামে আমার রাধা নামে নৃত্য করে যত গোপীগণে,
সুখ বলছে শাড়িকে, শাড়ি তুমি যে সারাদিন রাধে রাধে বলো, তোমার রাধা নামের মহিমা বলো তো। শাড়ি বলে সুখ তুমি বড় মূর্খ আছো, আমার রাধা নামের মহিমা তো শুধু মদন মোহনই জানে, আমি ছোট্ট পাখি কি করে রাধা নামের মহিমা বলি বলতো। এই নামের এমন মহিমা যে আমার মদন মোহন এই রাধে রাধে বলে আর নয়ন জলে ভাসে, রাধে রাধে বলে আর নয়ন জলে ভাসে। এই নামের যে কি মহিমা আমি কি করে তোমায় বলি। তবে শোনো সুখ, তোমার কাছে আজ আমি নারদ ঋষির কথা বলি। একবার নারদ ঋষি মনে বড় অহংকার জন্মেছে। কি অহংকার? না সে ভাবছে আমি জগতের শ্রেষ্ঠ ভক্ত। তাই নারদ ঋষি কি করেছে, অহংকারে মত্ত হয়ে বিনা যন্ত্র হাতে নিয়ে হরি গুণগান করতে করতে আজ ভগবানের ধামে রওনা দিয়েছে। ভগবানের ধামে গিয়ে দেখে ভগবান নেই। দাড়িদেরকে জিজ্ঞেস করছে কি আমার ভগবান কোথায়? দাড়িরা বলছে কৃষ্ণ গেছে মধুর গোলক বৃন্দাবনে। আমার গোলক বৃন্দাবন, আমরা সবাই মরলে পরে স্বর্গে যাওয়ার জন্য পাগল, লিখে দেয় স্বর্গীয় স্বর্গীয়, সব মঠ বানায়, মঠের সামনে লেখে, হ্যাঁ ওই নিমন্ত্রণ পত্র দেয় স্বর্গীয়। যখন শ্রাদ্ধ করে ও প্রার্থনা করে স্বর্গ কামা, বলে স্বর্গে গেলে কি হবে, ও পুণ্য যতক্ষণ করেছো ততক্ষণ স্বর্গে থাকবে, পুণ্য শেষ আবার আসতে হবে। কিন্তু একবার যদি আমার গোবিন্দের রাধারানীর গোলক বৃন্দাবনে যাও, এই পৃথিবীতে তোমায় আর আসতে হবে না। ওই গোলক বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দের সাক্ষাৎ সেবা পাবে, তুমি রাধা গোবিন্দের সেবা দিবে। নরোত্তম ঠাকুর মহাশয় গিয়েছিল না, হ্যাঁ, কবে আমার সেই দিন হবে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা জীবনে মারানে গতি আর নাহি মার, জীবনে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কালিন্দির কুলে কেলি কদম্বে রবান, কালিন্দির কালিন্দির কুলে কেলি কদম্বে রবান, কালিন্দির রতন বেদির বসাবো দুজন, রতন বেদির। ঠাকুর মহাশয় বলছে আমি যখন ওই গোলক বৃন্দাবনে যাব, কালিন্দী যমুনার তীরে সেই কদম্ব বনে, হ্যাঁ সেখানে আমি রত্ন বেদি বানাবো, আর বেদি বানিয়ে তার উপরে রাধা কৃষ্ণ দুইজনকে আমি বসাবো। আরে বসিয়ে কি করবো জানো, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ঝুলাব কত হেরি মুখ চন্দ্র, চামর আমি চামর ঝুলাব কবে হেরি
চামর। তবে আমি মধুর সেই গোলক বৃন্দাবনে যাব, রাধা কৃষ্ণকে রত্নবেদিতে বসিয়ে সুগন্ধি চন্দন দেব, আর কি করব জানো? হ্যাঁ, তাদেরকে চামর ব্যঞ্জন করব। আমার চামর, এই পাখার বাতাস বড্ড কড়া, হ্যাঁ বেশি ঠান্ডা লাগে, কিন্তু চামরের বাতাস বড় মিষ্টি। আমি মৃদু মৃদু রাধা কৃষ্ণকে সেই চামরের বাতাস দেব। আর কি করব জানো? গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, গাথিয়া মালতীর মালা আধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, আধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। বলছি শোনো, আমি রাধা কৃষ্ণের গলায় মালতীর মালা দেব। জগতে যত ফুল তার ভিতরে খুব নরম শুষ্ক, যা পড়লে পরে ব্যথা লাগে না, সব ফুলে ডাটা আছে, গায়ে লাগলে ব্যথা লাগতে পারে। আর মালতী ফুল এত নরম, বলে আমি সেই মালতী ফুল এনে আমার সেই কোমল আর কোমলিনী রাধারানীর গলায় আমি মালা পরিয়ে দেব। আর অধরে তাদের মুখ বদনে আমি কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়ে দেব। হ্যাঁ, যদি আমি সেই মধুর গোলক বৃন্দাবনে যাই। আর কি করব জানো? ললিতা বিশাখায়াদি যত সখী গণ, ললিতা ললিতা বিশাখায়াদি যত সখী গণ, ললিতা আগায় করিব সেবা চরণার বিন্দ, আগায় বলছি শোনো, রাধা কৃষ্ণের সেবা তো আর আমার মতো পাপীর না। রাধা গোবিন্দের সেবা করতে পারেন অষ্টসখী। তাই ললিতা বিশাখা আদি অষ্টসখীর আজ্ঞা যদি পাই, তাহলে তো আমি রাধা কৃষ্ণের চরণ সেবা করব। কি মধুর না? আমার রাধা কৃষ্ণের সেবা আমাদের করবার সাধ্য আছে? ওই সখী ভাব সখীরা যদি না দেয়, তাহলে তো আমরা সেই গোবিন্দ সেবা করতে পারি না। এই যে তুলসী আরতিতে বলেন না, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। ওই অষ্টসখীর অনুগত না হলে, তারা যদি রাধা কৃষ্ণের চরণ না দেয়, আমরা যে সেবা করতে পারবো না। আমি সেই গোলক বৃন্দাবনে যাব। লিখেছে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য বিলাস মাধে নরোত্তম দাস, সেবায় বিলাস মাধে এই অধম দাস, সেবা এই সেবা আমি কবে করব? ওমা, তাই মরলে পরে যদি স্বর্গে যাও, এই সেবা পাবে না। তাই স্বর্গের কামনা করো না, স্বর্গে গেলে আবার ফিরে আসবে। আর যদি মধুর গোলক বৃন্দাবনে যাও, আমার রাধা গোবিন্দের এই পরম সেবা পাবে। প্রতিদিন মালতী ফুল এনে মালা গাঁথবে, আর রাধা গোবিন্দের গলায় পরাবে। ওই প্রীতম আর প্রিয়তমার বদনে কর্পূর দিয়ে তাম্বুল সাজিয়ে দেবে, রত্ন বেদির উপরে বসাবে, চামর ঢুলাবে। কি আনন্দ!
আজ নারদ ঋষি বলছে, আমার গোবিন্দকে গোলকে দেখি না তো, কোথায় গেল? গোলকের দাঁড়িরা বলে গোবিন্দ গেছে রাধারানীর গোলক বৃন্দাবনে। তাই আজ নারদ ঋষি বিনা যন্ত্র বাজাতে বাজাতে গোলক বৃন্দাবনে গেছে। রাধারানীর কৃপা না হলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী আমার রাধারানী, তার যদি কৃপা না হয় ওই গোলক বৃন্দাবনে যাওয়া যায় না। আজ নারদ ঋষি প্রথম দরজায় গিয়ে দাঁড়িয়েছে। 7টি দরজা পার হওয়ার পরে রাধারানীর কাছে যাওয়া যায়। আজ প্রথম দরজায় গিয়ে দাঁড়িয়েছে, দেখে এক অপরূপা সুন্দরী দাঁড়িয়ে আছে। নারদ ভেবেছে এই বোধহয় রাধারানী। নারদ প্রণাম করছে, রাধে আমার প্রণাম গ্রহণ করুন। সেই অপরূপা রমণী বলছে, হে নারদ ঋষি, আমি তো রাধা নই, আমি তো রাধারানীর দাসী। এই কথা শুনে নারদের মন কেমন আটকে উঠেছে। নারদ বলে কি, রাধারানীর দাসী যদি এত সুন্দর হয়, তবে রাধারানী না জানি কত সুন্দর। হ্যাঁ, নারদ বলছে, হে হে পরমা ভক্তিমতী, আমাকে যেতে দিন, আমি গোবিন্দ দর্শন করতে পারবো, যাব। তো প্রথম দ্বারই দরজা ছেড়ে দিয়েছে, দ্বিতীয় দরজায় গিয়েছে। দ্বিতীয় দরজায় গিয়ে দেখে ওই প্রথম দরজায় কি সুন্দরী, তার থেকেও এক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে আছে। নারদ ভাবছে এ অবশ্যই রাধা। নারদ ঋষি প্রণাম করছেন না, হে রাধে, আপনার দর্শন পেলাম, প্রণাম গ্রহণ করুন। সেই রমণীও বলছি, শোনো ঋষি, আমি রাধা নই, আমি রাধারানীর দাসী। নারদ অবাক হয়ে গেছে, কি বলে, এত সুন্দরী রাধারানীর দাসী? তবে আমার রাধারানী কত সুন্দর, বা আমার রাধারানী সুন্দরের সুন্দর। এই জগতের সুন্দর আমার গোবিন্দ শ্যাম সুন্দর, আর সেই সুন্দরের সুন্দর হচ্ছেন আমার রাধারানী। আজ দ্বিতীয় দরজা যখন পার হয়েছে, দেখে কেউ একজন ধুলার ভিতরে গড়াগড়ি দিচ্ছে। নারদ বলে, একই, কে এই ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে? আর গড়াগড়ি দিয়ে হা রাধে, হা রাধে বলে নয়ন জলে ভেসে যাচ্ছে। আর তার নয়নের জলে ধুলাগুলো কাদা হয়ে গেছে। নারদ বলে, কেমন চেনা চেনা লাগে, কে কে ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদে, যাই একটু যে দেখি তো কে। নারদ সামনে আগিয়ে দেখে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর নয়নের জলে হা রাধে বলে ভাসছে। আর নয়নের জলে সেই ধুলা কাদা হয়ে গেছে। আর সেই ধুলা মাখা কাদা, সেই ধুলা মাখা কাদা নিয়ে গোবিন্দ আমার কি করেছে, সেই হাতে লিখছে রাধা রাধা, রাধা রাধা লিখছে নয়ন জলে কাদা ধুলো দিয়ে। তাই ঠাকুর মহাশয় লিখছে, হ্যাঁ, গোবিন্দের চোখের জলে ধুলা হলো কাদা, সেই না ধুলায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। হ্যাঁ, গভীর নয়ন জলে দেখো ধুলা হলো কাদা, সেই না ধুলায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। নারদ ঋষি বলছে, গোবিন্দ আমার একই সুন্দরের সুন্দর। হ্যাঁ, তোমায় মা যশোদা রাখে স্বর্ণের ভিতরে, সারা গায়ে দিয়ে রাখে চন্দন, আর তুমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছো সুন্দরের সুন্দর। একই তোমার অবস্থা, কে এই রাধা, কার নাম করে তুমি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছ, কার নামে তোমার নয়ন জল ঝরছে, কেন সেই জলে মাখা কাদা দিয়ে নাম লেখছো? বলো বলো, এই রাধা নামের কি মহিমা বলো। নারদ ঋষি বলছে, কেন এই রাধা রাধা বলছো, এই রাধা নামের কি মহিমা বলো। গোবিন্দ বলছে, ঋষি, এই রাধা নামের কি মহিমা তুমি কি সেটা জানতে চাও না দেখতে চাও?
নারদ বলে কেউ যদি দেখতে পারে তাহলে আর জানে লাভ কি? আমার ভগবানের লীলা যদি দেখতে পারেন তাহলে শুনতে আর ভালো লাগবে? যদি চোখের সামনে দেখেন কৃষ্ণ আমার মাখন চুরি করে, কৃষ্ণ আমার গাভীদের চড়াতে যাচ্ছে, তাহলে কি আর কেউ শুনতে চাইবে? তারা তো সব দলে দলে দেখতে চাইবে। নারদ ঋষি বলে প্রভু গো, যদি দেখতে পারি তাহলে আর শুনে কি লাভ? কি লাভ? হ্যাঁ, তুমি আমাকে দেখাও এই রাধা নামের কি মহিমা, এই রাধা নামে কি হয়, তুমি একটু আমাকে দেখাও। গোবিন্দ বলে ঋষি ও নারদ, তাহলে এই রাধা নামের মহিমা যদি দেখতে চাও তাহলে আমার সাথে মত্তে চলো। ওমা, এই আমরা কোথায় বসে আছি? এই ধামটা, এই পৃথিবীটাকে কি বলে? মত্ত ধাম। হ্যাঁ, গোবিন্দ বলছে চলো, যদি রাধা নামের মহিমা দেখতে যাবে তবে আমার সাথে মত্তে চলো। নারদ বলে বলো কি প্রভু? মত্তে মানুষ যায় মরতে। এই মর্তে আমরা কি করতে আসি? মরতে। এইখানে আমরা শুধু মরতে আসি, প্রতিদিন মরছি। বলে কই, আমরা তো জীবনে একবার মরি না, না প্রতিদিন আমরা মরছি। ভগবান এমন দুর্লভ জন্ম দিয়েছে, প্রসাদ পাও, প্রসাদ না পেয়ে আজে বাজে খাবার খেয়ে মরছি। ভগবান দিয়েছে নাও, এই হাতে মালা জপ করো, ভগবানের জপ করো। সেই হাতে মালা জপ না করে ওই চুন লাগিয়ে এরকম চেটে চেটে খাচ্ছি, প্রতিদিন মরছি। হ্যাঁ, নিয়মিত আমরা মরছি, ভগবানের সেবায় লাগছি না। অপরাধের পর অপরাধ। নারদ বলছে গোবিন্দ, এই মত্ত ধামে যাবে রাধা নামের মহিমা দেখাতে, ওখানে তো মানুষ যায় মরতে। গোবিন্দ বলে চলো না নারদ, আমরা মরতে যাই একটু রাধা নামের মহিমা দেখাতে। এবার বলে বেশ, তবে তোমার যা ইচ্ছা তবে যাই। আজ গোবিন্দ আর নারদ ঋষি চলেছে মত্ত ধামে। জয় রাধে 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 জয় রাধে। আজি রাধা নাম করে আমার প্রাণ গোবিন্দ যায়, রাধা নাম আজি রাধা নাম করে আমার প্রাণ গোবিন্দ যায়। সঙ্গে সঙ্গে নারদ ঋষি বীণা যে বাজায়, আবার তালে তালে নারদ ঋষি বীণা যে বাজায়, তালে তালে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রাণ গোবিন্দ যখন আমার মত্ত ধামে যায়, প্রাণ গোবিন্দ যখন আমার মত্ত ধামে যায়, অষ্ট সখী সবাই মিলে উকি ঝুঁকি দেয়, অষ্ট সখী অষ্ট সখী সবাই মিলে উকি ঝুঁকি দেয়, অষ্ট সখী রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে। প্রাণ গোবিন্দ যখন আমার মত্ত ধামে যায়,
যত আছে দেবগণে পুষ্প ছিটায়, আরে যত আছে দেবগণে পুষ্প ছিটায়। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। আবার কোন কোন সখী গণে শঙ্খ বাজায়, কোন কোন সখী গণে শঙ্খ বাজায়। মঞ্জরি গণে দেখো জয়ধ্বনি দেয়, ওই মঞ্জরি গণে দেখো জয়ধ্বনি দেয়। আমার প্রাণ গোবিন্দ যায় রে, আমার প্রাণ গোবিন্দ যায় রে, আদি নারদের সঙ্গে করে প্রাণ গোবিন্দ যায় রে। ওই রাধা নামের কি মহিমা দেখাবে হায় রে, আমার প্রাণ গোবিন্দ যায় রে। তোমরা জয় জয় দেও রে, প্রাণ গোবিন্দ যায় রে, জয় জয় দেও রে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে বলে রাধা রানী কে। আমায় এত আস্তে জয় বললে কি আর হয়? জয় একটু জোরে জোরে বলতে হয়। হ্যাঁ, জোর, জ আর জোর, ওই জোর লিখতেও লাগে জ, আর জয় লিখতে লাগে জ। এই গায়ের যত জোর আছে সেই দিয়ে বলতে হবে কি জ। দেখেছেন কৃষ্ণ গোলক বৃন্দাবনে যেতে পারে না, ওই 2 নাম্বার গেটে এসে ধুলায় ঘোরাঘুরি দিচ্ছেন। রাধা রানীর কাছে যেতে হবে, একটু জোর দিয়ে তো রাধা রানীর নামে জয় দিতে হবে কিনা, ঠিক কিনা? পারবেন? জোরে বলতে পারবেন? মায়েরা পারবেন? সত্যি বলছেন? একটু জোরে বলবেন, শুধু ঝগড়া করলেই হবে না। আপনারা এখানে বসে ঝগড়া করলে বরিশাল শোনা যায়, একটু জয় দিন যেন সেও বরিশালে যায়, আমাদের বরিশালের মানুষ যেন শুনতে পায়। একটু জোরে বললেন তা রাধা রানী কি। এবার আরো জোরে বললেন শ্যাম সুন্দর কি। এবার আরো বড় জনের নাম বলবো, তাই আরো জোরে বলবেন বলল গৌরাঙ্গ মহাপ্রভু কি। এবার কিন্তু আরো বড় জনের নাম বলবো, আরো জোরে বললেন নিত্যানন্দ প্রভু কে। এবার বলবো আরো বড় জনের নাম, আরো জোরে বলবেন বলুন আপন আপন গুরুদেব কি, মদন মোহন কি, রাধা দামোদর কি, রাধা গিরিধারী কি, রাধা ভগবিহারী কি। খারাপ লাগছে কি? কি বলেছেন? ভেবে বলেছেন খারাপ লাগছে কি? তা আপনারা কি বললেন জয়? হ্যাঁ, খারাপ লাগছে কি তাও বলে দিলেন জয়। এটাই তো চাই, এটাই যেন হয়। কি ভালো কি খারাপ, আমার গোবিন্দের নামে সদা সর্বদাই জয়। ও খারাপ লাগছে কি জয়, ওই খারাপ লাগাও না এখন জয়ের গুণে ভালো লাগা হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি বলতাম খারাপ লাগছে কি, আপনারা যদি বলতেন না, তাহলে ভালো লাগতো না। ওই জয়ে খারাপ লাগাও ভালো লাগা হয়ে গেছে। আজ গোবিন্দকে নিয়ে নারদ ঋষি আমার এসেছে মত্তের মাটিতে। মত্তের মাটিতে এসে নারদ ঋষিকে নিয়ে ঘুরতে লাগলেন। ওমা, ঘুরতে ঘুরতে দেখলো এক জায়গায় কতগুলো বিষ্ঠা পড়ে আছে। বিষ্ঠা, বিষ্ঠা তো বোঝে সবাই।
একেবারে বাংলা ভাষায় ওই যে পায়খানা কতগুলো ওই পড়ে রয়েছে, তো তার ভিতরে না কতগুলো কৃমি হয়েছে, কৃমি। হ্যাঁ, ওই বিষ্ঠার ভিতরে কতগুলো কৃমি হয়েছে, আর কৃমিগুলো বিষ্ঠার ভিতর দিয়ে মাথা এরকম নাড়া নাড়া দিয়ে উঠছে। আমাদের 84 লক্ষ জনি জন্ম, 84 লক্ষ বার 84 লক্ষ প্রজাতিতে আমরা জন্মগ্রহণ করি। তার ভিতরে সব থেকে নিকৃষ্ট জন্ম হচ্ছে গিয়ে কৃমিও। আবার কি সব থেকে নিকৃষ্ট জন্ম হচ্ছে গিয়ে কৃমি জন্ম। নিকৃষ্ট, বিষ্ঠার ভিতরে জন্মায়, বিষ্ঠা খায়, আবার বিষ্ঠার ভিতরেই মারা যায়, নিকৃষ্ট জন্ম। তো আজকে 84 লক্ষ জনি জলে যায় নব লক্ষাতি স্থাবর বিংশাতি কৃমি কীটায় রুদ্র সংখ্যা পক্ষিনাম 10 লক্ষাকম পশূনায়ম চ 3 লক্ষানি চতুর্লক্ষাকম মানবম। এই 84 লক্ষ জনি, তো কৃমি কীটা রুদ্র সংখ্যা, কৃমি এবং কীট পতঙ্গ হতে হবে 11 লক্ষ বার। 11 লক্ষ বার কৃমি এবং কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হবে। আজ এমন মানব জন্ম পেয়ে আমরা বসে আছি, এই জন্মটা পেতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, সেই দুর্লভ জন্মকে আমরা কাজে লাগালাম না। আজ সেই কৃমি জন্ম নিকৃষ্ট। আজ নারদ আর গোবিন্দ যখন যায়, দেখে এক জায়গায় কতগুলো বিষ্ঠা, বিষ্ঠার মধ্যে কিছু কৃমি সবে মাত্র জন্মে নিয়ে মাথা চাড়া দিয়ে এরকম উঠছে। এবার গোবিন্দ নারদকে ডেকে বলে, নারদ যাও যাও, ওই কৃমির কাছে গিয়ে বলো তো রাধা নামের কি মহিমা, যাও কৃমির কাছে শুনে আসো। নারদ মনে মনে ভাবছে, কি বলে, আমি তো ভাবছিলাম রাধা নামের মহিমা অনেক ঊর্ধ্বের, কৃমির মুখে শুনবো রাধা নামের মহিমা, রাধা নামের মহিমা এত নিচু। আমার নারদ বুঝতে পারেনি। নারদ বলছে, না প্রভু, ওখানে কি গন্ধ, আমি যাব না। গোবিন্দ বলছে, যাও না, যেটু শুনে আসো কৃমির কাছে রাধা নামের কি মহিমা। নারদ কি করেছে, নাক মুখে এমনি ভাবে কাপড় দিয়ে বিষ্ঠার কাছে গিয়ে বলছে, এই কৃমি, বলতো রাধা নামের কি মহিমা। আমার যেই না এই কথা বলেছে, বিষ্ঠার ভিতর থেকে কৃমিটা লাফ দিয়ে উপরে উঠে মাটিতে পড়ে গেছে, পড়েই ছটফট ছটফট করতে লাগলো। নারদ ভাবছে, ব্যাপার কি, এটা এরকম লাফাচ্ছে কেন চিংড়ের মতো। লাফাতে লাফাতে কৃমিটা ওখানেই মরে গেছে। নারদ চলে এসেছে, গোবিন্দ বলে, কি হলো, কি হবে আর, কৃমি মরে গেছে। কিছুই জানতে পারলে না? না, রাধা নামের কি মহিমা জানতে পারলাম না প্রভু। ও তাহলে একটা কাজ করি, চলো আরেকটু সামনে যাই। আমার গোবিন্দ নারদকে নিয়ে আরো একটু সামনে গেল। যখন আরো একটু সামনে গেল, গিয়ে দেখে একটা হরি, একটা গোবরের গোবর, গোবর হয়, গোমাতার গোবর, দেখে একটা গোবর, ওই গোবরের ভিতরে পোকা। গোবরের পোকা দেখেছেন? গোবর যখন অনেকদিন পড়ে থাকে তখন গোবরের পোকা হয়, ওগুলো উঠতে পারে। তো এই গোবরের পোকা আবার ওই অনেকদিন জমা রাখলে পরে এক ধরনের গোবরের পোকা হয়, এরকম বড় বড়, ওই একটা আলাদা, আরেকটা ছোট ছোট গোবরের পোকা। তো নারদ ওই গোবিন্দকে নিয়ে যাচ্ছে, দেখে একটা গোবরের ভিতরে গোবরের পোকা। এবার গোবিন্দ বলছে, যাও নারদ, ওই গোবরের পোকাকে জিজ্ঞেস করো গিয়ে রাধা নামের কি ফল। নারদ বলে, কৃষ্ণের কি মাথা টাতা পাগল হলো নাকি, এই বলে কৃমি, এখন আবার বলে গোবরের পোকা, ও কি রাধা নামের মহিমা বলবে। তো নারদ ঋষি কি করবেন, গোবিন্দের আজ্ঞা। তো গোবরের পোকাকে বলছে, এই গোবরের পোকা, বলো তো রাধা নামের কি মহিমা। আমার যে এই কথা বলেছে, গোবরের পোকাও লাফ দিয়ে গোবর থেকে পড়েছে, আর ছটফট করতে করতে গোবরের পোকাটাও মারা গেছে, গোবরের পোকাটাও মারা গেছে। নারদ ঋষি বলছে, গোবিন্দ বলছে, কি নারদ, কি হলো, কিছু জানতে পারলে? বলছে, কি জানবো, গোবরের পোকাও মরেছে। গোবিন্দ বলে, ঠিক, তাহলে চলো আরেকটু সামনে যাই। আরেকটু সামনে গিয়েছে, এবার বনের ভিতর দিয়ে যাচ্ছে,
আর একটু সামনে গিয়ে দেখে সুন্দর হরিণ সবাই খেলা করছে, ছোটাছুটি করছে। এবার একটা মা হরিণ সবে মাত্র একটা বাচ্চা জন্ম দিয়েছে, প্রসব করেছে। তো হরিণ দেখতে খুব সুন্দর, আর হরিণের বাচ্চা ছোট ছোট, ওগুলো দেখতে আরো সুন্দর। এবার নারদ ডেকে ডেকে দেখাচ্ছে, গোবিন্দ দেখো দেখো কি সুন্দর হরিণের বাচ্চাটা, দাঁড়াবে কিন্তু দাঁড়াতে পারছে না, সবেমাত্র জন্মালো তো, দাঁড়ানোর চেষ্টা করছে, কেমন পড়ে যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে, কি সুন্দর কি মিষ্টি। আমার মনে চায় হরিণের বাচ্চা আর হরিণটাকে আমি আমার আশ্রমে নিয়ে যাই, ওরা ঘুরে ঘুরে বেড়াবে। নারদকে গোবিন্দ বলছে নারদ তাহলে একটা কাজ করো, ওই হরিণের বাচ্চাটাকে জিজ্ঞেস করে আসো তো একবার, রাধে বললে কি হয়। নারদ বলে, প্রভু তোমার কি হয়েছে বলো তো, হরিণ কোনোদিন কথা কয়? হ্যাঁ, ওর কাছে কি জিজ্ঞেস করবো? গোবিন্দ বলে, আরে যাও না, গিয়ে জিজ্ঞেস করে আসো। হ্যাঁ, এই হরিণের বাচ্চাকে জিজ্ঞেস করো না একবার, রাধে বললে কি হয়। নারদ ঋষি হরিণের বাচ্চাটাকে কোলে নিয়েছে, কি আদর করছে। এবার হরিণের বাচ্চাকে বলছে, ও হরিণের বাচ্চা বলো না একবার, রাধে বললে কি হয়। ওমা যেই না এই বলেছে, হরিণের বাচ্চাটা নারদের হাতির ভিতরে ছটফট করতে করতে বাচ্চাটা ওখানেই মারা গেল। নারদের খুব কষ্ট লেগেছে যে এত ভালোবাসলাম হরিণের বাচ্চাটা, এত পছন্দ করলাম, আর মারা গেল। নারদ খুব কষ্ট পেয়েছে। নারদ হরিণের বাচ্চাটাকে রেখে গোবিন্দের কাছে ফিরে এসেছে। গোবিন্দ বলে, কি নারদ কিছু বুঝেছো? আর নারদ বলে, হ্যাঁ প্রভু, এতক্ষণে বুঝতে পারলাম রাধা নামের কি মহিমা। গোবিন্দ বলে, কি বুঝতে পারলে? বলে, কেন? ওই রাধা নাম যেই শোনে সেই মরে। এই বুঝতে পেরেছি আমি, ওই রাধা নাম যেই শোনে সেই মরে। অত মরার নাম। হ্যাঁ, ওই কৃমি মরেছে, গোবরের পোকা মরেছে, হরিণের বাচ্চা মরেছে, হচ্ছে মরার নাম, যে শোনে সেই মরে। গোবিন্দ বলে, বাহ, যার যেমন বুদ্ধি সে তো তেমনই বলবে। হ্যাঁ, তো নারদ তাহলে এবার কি করা যায়? এবার নারদ বলে, চলো আমরা ফিরে যাই, ও মরার নামের আর মাহাত্ম্য শোনা লাগবে না। অত সুন্দর হরিণের বাচ্চাটা জন্মালো, ও বলতে গিয়েই একেবারে মরে গেল। ও যে শোনে সেই মরে, ও নামের মহিমা শোনা লাগবে না, চলো আমরা আমাদের জায়গায় ফিরে যাই। গোবিন্দ বলে, নারদ তুমি তো অনেক ভালো বুঝেছো, তো চলো আমরা আরো একটু ভালো করে বুঝি। নারদ বলছে, আর কি বুঝবো, এবার চলো। গোবিন্দ বলে, না আর একটু সামনে যাই, গিয়ে দেখি আর কিছু বুঝতে পারি কিনা। আমার গোবিন্দের আজ্ঞায় নারদ আরে একটু সামনে গেল। এবার আরো একটু সামনে গিয়ে দেখছে একটা গোমাতা সবে মাত্র একটা বাছুরিকে জন্ম দিয়েছে, আর সেই বাছুরটাকে গোমাতা জিহ্বা দিয়ে লেহন করছে, চাটছে। দেখেন না, গোমাতা বাছুর হলে মা কেমন জিহ্বা দিয়ে চাটতে থাকে। তো নারদ ঋষি ওই লীলা দর্শন করে মুগ্ধ, ভগবানকে দেখাচ্ছে, দেখো দেখো প্রভু, গোমাতার বাছুরটা কি সুন্দর, আর গোমাতা কেমন বাছুরটাকে আদর করছে, দেখেছো? এবার নারদ ঋষিকে গোবিন্দ বলছে, শোনো ঋষি, তুমি একটা কাজ করো, ওই বাছুরটাকে গিয়ে বলো একবার রাধে বললে কি হয়। নারদ রেগে গেছে, ও আমায় বোকা পেয়েছো? তুমি কৃষ্ণ চালাক তা জানি, তো আমাকে কি বোকা পেয়েছো? আমি ওই বাছুরটার কাছে গিয়ে বলি একবার রাধে বললে কি হয়, তারপরে বাছুরটা মরুক আর আমার গোহত্যার পাপ হোক, আর আমাকে যমদূতটা নরকে নিয়ে যাও। কিছুতেই বলবো না। গোবিন্দ বলছে, যাও না নারদ, একবার বাছুরটাকে গিয়ে বলো একবার রাধে বললে কি হয়। নারদ বলছে, বলবো না। গোবিন্দ বলছে, বলো। ও বলছে, বলবো না, বলো, বলবো না, বলো, বলবো না, বলবো না, বলবো না, বলবো না, বলবোই না। আমার একেবারে বারবার বলছে বলবো না, বলবো না, বলবো না। বলতে বলতে গলার একেবারে লালা শুকিয়ে গেছে। গলায় যদি লালা শুকিয়ে যায় কথা বলা যায়? এবার আর নারদ বলতে পারছে না, এবার বলবো না, বলবো না, বলবো না, গলা থেকে কোনো শব্দই বের হচ্ছে না। হ্যাঁ, আর গোবিন্দ বলেই চলেছে, বলো বলো বলো, কিন্তু নারদ ঋষি বলবো না বলবো না বলতে বলতে গলায় আর কোনো লালা নেই। হ্যাঁ, এবার গলা থেকে আর শব্দ বের হয় না। নারদ মনে মনে ভাবে, এই তো ভালো বুদ্ধি,
এই রকম ভাবে গিয়ে যদি গরুর বাছুরের কাছে গিয়ে বলি, বলবো না, তাহলে বাছুরও শুনতে পাবে না, বাছুরও মরবে না, আর আমারও কৃষ্ণের আজ্ঞা পালন করা হয়ে যাবে। আমার গলায় তখন শব্দই নেই, বাছুরের কাছে গিয়ে নিঃশব্দে বলে দেই, আর বাছুরও শুনতে পাবে না, আর বাছুরও মরবে না, আর আমারও কৃষ্ণের আজ্ঞা পালন করা হবে। যদি না বলে তাহলে আবার কৃষ্ণের আজ্ঞা লঙ্ঘন করা হবে, তাহলে অপরাধ। এবার নারদ ঋষি বলছি, এই তো ভালো বুদ্ধি, আমার গলায় এখন আর শব্দই বের হয় না। এবার নারদ ঋষি বাছুরের কাছে গিয়ে বলছে, এই বাছুর, বলো তো একবার রাধে বললে কি হয়। ওমা, ও ভেবেছিল মনে হয় আস্তে আস্তে বলছে, কিন্তু যেই বাছুরের কাছে গেছে আর গলার স্বর খুলে গেছে, নারদ ঋষি আর আস্তে আস্তে বলতে পারলেন না, একেবারে উচ্চস্বরে বলে ফেললো, এই বাছুর, বলো না একবার রাধে বললে কি হয়। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই বাছুরটিও ছটফট করতে করতে মারা গেছে। বাছুরটি যেই মারা গেছে, নারদ ভীষণ কষ্ট পেয়েছে আর খুব রাগ হয়েছে। তখন নারদ কৃষ্ণের উপরে খুব রেগে গেছে, হে চাতুরা কৃষ্ণ, আমি তোমায় খুব ভালোবাসি, তুমি আমার প্রভু, আর আজ কিনা তুমি আমাকে দিয়ে গো হত্যা করালে। তোমার ওই রাধা নামের কি মহিমা বলতে গেলাম তো গো বাছুরটা মারা গেল। তোমার কৃষ্ণকে যা খুশি তাই বলতে লাগলো, বৃন্দাবনের মাখন চোর, তোমার জ্বালায় কেউ শান্তিতে থাকে না, সব জায়গায় তোমার চালাকি, একের পর এক বলতে লাগলো। কৃষ্ণকে এত বলতে লাগলো, কৃষ্ণ খান থেকে উধাও হয়ে গেল। নারদ চোখ খুলে দেখে কৃষ্ণ আর মানে এমন বলা বলেছে, কৃষ্ণ আর এত শুনতে না পেরে চলেই গেছে। এবার নারদ ওই বলতে বলতে কৃষ্ণকে খুব জল তেষ্টা পেয়ে গেছে, আর এত কথা বলতে বলতে জল তেষ্টা পেয়েছে। নারদ বলে, দেখি তো জল পাই কিনা। নারদ কি করেছে, একটু সামনের দিকে আগিয়েছে, সামনের দিকে আগিয়েছে। যখন সামনের দিকে আগিয়েছে নারদ, তো দেখে সেই সামনের দিকে একটা বড় রাজপ্রসাদ, একটা বড় রাজপ্রসাদ। এই যেমন এই রাজপ্রসাদ, এই রাজপ্রসাদের সোজাসুজি, এই ধরুন রাজপ্রসাদের গেট, এবার এই সোজাসুজি একটা ভাঙা কুঠের ঘর, ভাঙা একটা ঘর, লতা পাতা খড় দিয়ে তৈরি করা একটা ভাঙা ছাউনি ঘর। রাজপ্রসাদের ঘরের সামনে কোনো সময় ভাঙা ঘর শোভা পায়? আর কোনো রাজা কি সেটা রাখে? রাজপ্রসাদের সামনে তো থাকে সেই জলের কি বলে ফোয়ারা, তারপরে ফুলের বাগান, কত কি সুন্দর জিনিস। কিন্তু রাজপ্রসাদের সামনে দেখে একটা ভাঙা ঘর। নারদের মনে বড্ড চিন্তা হলো, প্রশ্ন জাগলো, কি ব্যাপার, রাজপ্রসাদের সামনে এমন লতা পাতার ঘর কেন? নারদ ঋষি বলছে, যাই গিয়ে দেখি ওই রাজপ্রসাদে কে থাকে, তারপরে সেখানে একটু জলপান করব আর জেনে আসব ওই রাজপ্রসাদের সামনে ভাঙা ঘর কেন। ওমা, নারদ ঋষি কি করলো, সেই রাজপ্রসাদে প্রবেশ করলো। ওই রাজপ্রসাদের মধ্যে থাকেন এক পরম কৃষ্ণ ভক্ত রাজর্ষি। পরম কৃষ্ণ ভক্ত রাজর্ষি। রাজর্ষি কাকে বলে? যে রাজা এবং ঋষি, তাকে বলে রাজর্ষি। হ্যাঁ, সে রাজর্ষি যখন রাজা হয় তখন সিংহাসনে বসে, আর যখন ওই রাজকার্য শেষ তখন সে ঋষি হয়ে ওই ভাঙা ঘরে থাকে। তাই ওই রাজসভার সামনেই রয়েছে একটা ভাঙা ঘর, কারণ ওই তালায় থাকলে যে আর ভগবানকে পাওয়া যায় না, যত তালা তত জ্বালা, আর ওই ভাঙা ঘরে থাকলে গোবিন্দকে তাড়াতাড়ি লাভ করা যায়। হ্যাঁ, এই আজকে তালা ছেড়ে রাজা ওই ভাঙা ঘরের ভিতরে থাকে, যেন ওখানে গোবিন্দের কৃপা পাওয়া যায়। আজ রাজা হচ্ছেন রাজর্ষি, আজ নারদ এসে রাজর্ষির গৃহে প্রবেশ করেছে। আর যেই কৃষ্ণ ভক্ত রাজর্ষি নারদকে দর্শন করেছে, রাজর্ষির দুই নয়নে জল ঝরছে। কারণ নারদ কোনো সামান্য কেউ নয়, নারদ হচ্ছে বৈষ্ণব জগতের 3 নাম্বার বৈষ্ণব, 3 নাম্বার মহাজন। ভাগবতে বলেছে দ্বাদশ মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু
কুমার কপিলমন প্রহ্লাদ জানকা ভীষ্ম বলির বৈয়া সখাবয়ম। তাই স্বয়ম্ভু প্রথম মহাজন, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, স্বয়ম্ভু নারদ দ্বিতীয় মহাজন হচ্ছে নারদ। আমাদের একটা কু অভ্যাস আছে, যদি কেউ ঝগড়া করে বলে নারদের মতো ঝগড়া করে, এইটা যারা বলেন মহা অপরাধ। নারদ হচ্ছেন মহাজন, পরম বৈষ্ণব। তাই যদি বলেন নারদের মতো ঝগড়া করে, নারদ জীবনেও ঝগড়া করে না। নারদ কাকে বলে? বলে নারদের মতো ঝগড়া বাজায়। আরে নারদ ঝগড়া বাজায় না, নারদ সদা সর্বদা সত্যি কথা বলে। নারদ কাকে বলে? যে জল দেয় তাকে বলে জলত, যে নারায়ণকে দেয় তাকে বলে নারদ। ও নারায়ণকে দিতে পারে তাই সে নারদ। এই কথা কোনো সময় বলবেন না যে নারদের মতো ঝগড়া করে। আরেকটা বলে ঘর শত্রু বিভীষণ। বিভীষণ কোনোদিনই ঘরের শত্রু ছিল না, বিভীষণ ছিল পরম মিত্র। বিভীষণ বুঝতে পেরেছিল রামই পরম ভগবান। রাবণের পক্ষে থাকলে পাপ, আর রাবণের পক্ষে গেলে লাভ। তাই রাবণের পক্ষ ত্যাগ করে বিভীষণ রামের কাছে চলে গেল। সে তো পরম মিত্র, সে কি করে শত্রু হবে? আজকে নারদ ঋষি যখন গেল, ওই রাজর্ষির দুই নয়ন থেকে অশ্রু ঝরছে। রাজর্ষি বলছে, আহা আমার কি ভাগ্য ভালো, আজ আমার গৃহে বৈষ্ণব এসেছে। ওমা, বৈষ্ণব না অল্প ভাগ্যে পাওয়া যায় না। মহাজন লিখেছেন, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক পরে ভাই বৈষ্ণব চরণ তলে। তোমরা পরে ভাই বৈষ্ণব চরণ তলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আজ এই যে গৃহকর্তা, তাদের বড় ভাগ্য, আপনাদের মতো বৈষ্ণব এসে তাদের গৃহে মিলন মেলা বসেছে। মহাজন বলেছে অনেক ভাগ্যের ফলে এসেছে গো, তাই সময় নষ্ট না করে ওই বৈষ্ণবের চরণ তলে পড়ো। আর পড়ে কি করবে জানো? ওই বৈষ্ণবের চরণ তলে পড়ে দুই নয়নের জলে ভেসে ভেসে বলো, আমায় কৃষ্ণ ভক্তি দেও গো ঠাকুর। কৃষ্ণ ওহে আমার বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ ভক্তি দেও গো ঠাকুর। হে আমার হরি বল হরি বল। যেন বৈষ্ণব সেবা
লাগতে পারি বৈষ্ণব সেবা লাগতে পারি ওগো আমার প্রাণের হরি বৈষ্ণব সেবায় যেন আমি লাগতে পারি ওগো আমার মা আজ এই অঙ্গনে যে আপনাদের মতো ভক্তের মিলন মেলা বসেছে, এই গৃহের এই আঙিনার বড় ভাগ্য ভালো। আপনারা প্রাণ ভরে এই ঘোষ বাড়িতে আশীর্বাদ করে যাবেন, তারা যেন আপনাদের মতো ভক্তের সেবায় বছরে 2-1টা দিন এমনি করে লাগতে পারে। আজ নারদ ঋষিকে দেখে কৃষ্ণ ভক্ত রাজা 2 নয়নের জলে ভাসছে, আর রাজার এহেন ভক্তি দেখে নারদ ঋষির হৃদয়টায় আজ চূর্ণ বিচূর্ণ। নারদ ঋষিকে নিয়ে রাজা রাজ সিংহাসনে বসতে দিয়েছে। নারদ ঋষি বলে, রাজা তুমি আমায় এই সিংহাসনে বসতে দিলে কেন? নারদ ঋষি রাজা বলে, ও নারদ ঋষি, বৈষ্ণবকে বসতে দেওয়ার মতো সিংহাসন আমার কাছে নাই। বৈষ্ণব হচ্ছে আমার গোবিন্দের বড় প্রিয়, তাকে বসতে দেওয়ার মতো সিংহাসন আমার না। যদি পারতাম আমার দেহের চামড়া খুলে আসন বানিয়ে দিতে, তাহলে হয়তো এই পোড়া মনে একটু শান্তি নেই। ও নারদ ঋষি, আপনি বসুন। আজ রাজ সিংহাসনে বসিয়ে নারদকে জল দিয়েছে পান করতে। ওমা, গৃহের ভিতরে বৈষ্ণব আসলে প্রথমে উত্তম আসনে বসতে দিয়ে দ্বিতীয় যেই কাজটি করতে হয় সেটি হচ্ছে ভক্তের চরণ ধৌত। এখন প্রায় উঠেই গেছে, গৃহে ভক্ত বৈষ্ণব আসলে বসিয়ে তাদের চরণ জল করতে হয়, চরণ ধৌত করতে হয়। আজ নারদ ঋষি এসেছে, রাজা চরণ ধৌত করবে, কিন্তু রাজা কাঁদছে। আজকে তার আনন্দ হওয়ার কথা, কাঁদছে কেন? কারণ সেই দিন রাজার যে রানী, তার বাচ্চা হবে। ওই রানী ছিল গর্ভবতী, রানীকে নিয়ে গেছে আতুর ঘরে। রানী বাচ্চা জন্ম দেবে, প্রসবের ব্যথা উঠেছে, আতুর ঘরে গিয়েছে। তো রাজা কাঁদছে কেন? আজ ছুটতে ছুটতে রানীর কাছে গেছে আতুর ঘরে। আতুর ঘরে গিয়ে দেখে রানীর প্রসব যন্ত্রণা উঠেছে। ওমা, এই জগতে মায়েদের সব থেকে যন্ত্রণা হচ্ছে প্রসব যন্ত্রণা। ওর থেকে আর যন্ত্রণা আছে? আমরা ছেলেরা বলতে পারি, কিন্তু মায়েদের ওই প্রসব যন্ত্রণা যে কি কষ্ট আমরা কেউ বুঝাতে পারিনি। তাই মা জগতে ছোট্ট একটা শব্দ মা, কিন্তু এর মহিমা এত বড় যা সারা জীবন ধরে বর্ণনা করলেও বোঝানো যায় না। তাই মহাজন লিখেছে, ওরে কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না,
জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, জনম দুঃখিনী গর্ভধারী মা, মায়ের মতো এমন বান্ধব আর পাবে না। ওরে সন্তান যদি ব্যথা পায় আগে বুঝতে মা, সন্তান যদি ব্যথা পায় আগে বোঝে মা, মা বাবার ঋণ কোনদিন শোধ করা না যায়। বাবা, ভগবান জগতে এমন একটা জিনিস বানিয়েছেন মা, সন্তান যদি ব্যথা পায়, সন্তান পৃথিবীর ওই প্রান্তে কষ্টে আছে আর এই প্রান্তে দুঃখিনী মা বসে আছে। সন্তান রয়েছে ফ্রান্সে, মা রয়েছে বাংলাদেশে। সন্তানের কষ্ট হচ্ছে, সবার আগে সেই কষ্ট বুঝতে পারে মা। ভগবান জগতে তৈরি করেছেন সেই মা, তাই জগতে সবার ঋণ শোধ করা গেলেও মা বাবার ঋণ শোধ করা যায় না। আজ প্রত্যেক ঘরে ঘরে মা বাবার নয়নে জল ঝরে। কিসের ধর্ম আর কিসের কর্ম করি, বাবা মার চোখে জল ঝরলে কোনোদিনই ধর্ম হয় না। এই মাতা পিতাই আসল ভগবান, তোমরা কেন বোঝো না? তাই মায়ের অন্তরে কে ব্যথা দিও না। আমার মায়ের অন্তরে ব্যথা দিও না। এমন বান্ধব ভাবে তোমরা আর পাবে না। এমন বান্ধব ভাবে তোমরা আর পাবে না। এই জগতে এমন ভালো আর কেউ আসবে না। এই তোরে মায়ের মতো আদর করে বুকে জড়ালে ধরবে না। এই জগতে সে বোঝে, যার মা চলে গেছে সে বোঝে কি যন্ত্রণা। ওই সন্তান যখন কষ্ট পায়
কত জনে কত সান্ত্বনা দেয়, কিন্তু সন্তানের কষ্ট দূর হয় না। যদি মা একবার বুকের মাঝে জড়িয়ে ধরে, সন্তানের যত জ্বালা আছে সব দূর হয়ে যায়। এই জগতে মা এমন একজন হয় জানেন, মায়ের মরম ব্যথা কেবলমাত্র মাই বোঝে। কিছুদিন আগে আমরা কুয়াকাটা পাঠ করতে গিয়েছিলাম, তো এক দুঃখিনী মা আমাদের সাথে দেখা করতে এসেছে। আসছে পরে আমরা তাকে কিছু বড়া পিঠা দিয়েছি। আবার যখন বড়া পিঠা দিলাম, সেই মা মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদছে। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম না। কিছুটা শান্ত হয়ে পরে বলছে, শোনো বাবা, আমার একটা 33 বছরের ছেলে ছিল। আমার ছেলেটা চাকরি করত। একদিন রাত্রবেলায় এসে বলে, মা আমায় একটু বড়া পিঠা বানিয়ে দেবা। সেই বলে ছেলে আমার রাত্রবেলায় শুয়েছে। সকালবেলায় আমার ছেলে আর ওঠে না, আমায় আর মা মা বলে ডাকে না। তাই ওই খাবারটা দেখলেই আমার সন্তানের কথা মনে পড়ে। যাদের সন্তান দূর দেশে থাকে, ওই মা বাবা ভালো খেতে পারে না, সন্তানের প্রিয় খাবার দেখলে মা বাবার হৃদয় ফেটে যায়। এই খাবার তো আমার সন্তান ভালো খায়, কি করে সন্তানকে রেখে এই খাবার আমি মুখে তুলি। তাই মাতা পিতার অন্তরে ব্যথা দিও না। তারাই সেই পরম বান্ধব, কেন বোঝো না? তারাই জগতে কেউ অপেক্ষা করবে না। ছেলে দূর দেশে গেছে চাকরি করতে, কোনো কিছুতে, মা অপেক্ষা করে বাড়িতে বসে রয়েছে, ভাববে কখন খোকা আসবে। এই হচ্ছে মা। ভগবান এমন ভাবে তৈরি করেছে, আমরা অযোগ্য সন্তানরা কথায় কথায় মা বাবাকে কষ্ট দেই, কত কথা বলি, কিন্তু মাতা পিতায় আমার এমন সাক্ষাৎ, হাজার কষ্ট দিলেও ওই মাতা পিতা কোনো সময় সন্তানকে অভিশাপ দেয় না। হাজার নিন্দা, হাজার বদনাম, হাজার গালি দিলেও মাকে মা অভিশাপ দেয় না, বুক ভরে সেই কষ্ট পুষে রাখে। যদি সন্তান কোনোদিন গিয়ে মাকে বুকে জড়িয়ে ধরে, বরফ যেমন গলে যায়, তার যন্ত্রণাগুলো তেমন দূর হয়ে যায়। তাই মায়ের কষ্ট সেই বোঝে যে হারিয়েছে, মায়ের কষ্ট মা বলে আর ডাকতে যে পারে না রে, মা কোথায় আমার মাতা পিতা, প্রথম ভগবান কোথায়? মা
এই পৃথিবীর মাঝারে প্রথম ভগবান হচ্ছে মা আর বাবা। তারা যদি না হতো তাহলে আমরা এই ভগবানকে পেতাম না। তাই মহাজন লিখেছেন, কোথায় আমার মাতা পিতা প্রথম ভগবান, কোথায় কোথায় আমার তোমাদের চরণে আজ করি গো প্রণাম। হে তোমাদের চরণে আজ করি গো প্রণাম। প্রণাম লহ প্রণাম লহ গর্ভধারী মা, প্রণাম লহ প্রণাম লহ গর্ভধারী মা, প্রণাম। আমি মায়ের মতো এমন বান্ধব আর পাবো না। আজ আমাদের মাতা পিতা যে যেইখানে আছে, আমরা এই আসরে সবাই সবার মা বাবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যেন আমাদের মাতা পিতা যেইখানে থাকে তাদের মাথার উপরে যেন গোবিন্দের কৃপা বর্ষিত থাকে। আজ রাজর্ষি এসেছে, প্রসব যন্ত্রণা উঠেছে রানী। রাজর্ষির দুই নয়নে জল। রানী বলে, স্বামী কাঁদো কেন? রাজা বলে, জানো রানী, আজ আমাদের গৃহে বৈষ্ণব এসেছে। রানী বলে, এ তো আনন্দের সংবাদ। রাজা বলে, হ্যাঁ, বৈষ্ণব আসলে তো তার চরণ জল করতে হয়, আর যদি গৃহস্থ হয় তাহলে স্বামী স্ত্রীকে একসাথে বসতে হয়। আমরা তো গৃহস্থ রানী, তুমি তো এখন আতুর ঘরে আছো, আমরা তো দুজনে মিলে একসাথে বৈষ্ণবের চরণ ধোয়াতে পারবো না। রাজা তাই মনের দুঃখে কাঁদছে। রানী ছিল পরম কৃষ্ণ ভক্তি। পাশে ধাইমা একটা গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। রানী বলে, ধাইমা গো, গামছাটা দাও। ধাইমার কাছ থেকে গামছা নিয়ে কৃষ্ণ ভক্ত রানী কি করেছে জানেন? ওই তল পেটে গামছা দিয়ে শক্ত করে বাঁধ দিয়েছে। আর গর্ভে থাকা সন্তানকে বলেছে, সন্তানে রে, তুই যেন এই বাঁধন ভেদ করে নিচে আসিস না, আমায় একটুখানি সময় দে, আমার ঘরে বৈষ্ণব এসেছে। যদি তুই গর্ভ থেকে বেরিয়ে যাস তাহলে আমার ঔষধে হবে, আর ঔষধে আমি যে বৈষ্ণবের চরণে সেবা করতে পারবো না। তাই তুই গর্ভের ভিতরে আরো কিছুক্ষণ থাক। এই বলে রানী গামছায় আর দড়ি দিয়ে শক্ত করে বেঁধেছে। ওমা, একবার চিন্তা করুন, প্রসবকালে কি যন্ত্রণা। মা চায় সন্তান যেন বেরিয়ে আসে, আর রানী দড়ি দিয়ে শক্ত করে আটকে বেঁধে রেখেছে, সন্তান যেন না বেরোতে পারে। ধাইমা বলে, রানী,
ও রানী তুমি তো মরে যাবে। রানী বলে ধাই মাগো, যদি মরে যাই আবার জন্ম পাবো, কিন্তু আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে, এই বৈষ্ণব যদি চলে যায় আমি কি আর কোনোদিন বৈষ্ণব সেবার সুযোগ পাবো? আমি মরে গেলে আবার জন্ম পাবো, কিন্তু এই বৈষ্ণব সেবার কি আর কোনোদিন সুযোগ পাবো? গর্ভের সন্তানকে বলে সন্তান তুই আরেকটু যন্ত্রণা সহ্য করে বাবা, আমি যাই একটু বৈষ্ণবের সেবা করে আসি। আজ রাজা আর রানী দুইজনে বসেছে। রানীর এই রকম ভক্তি দেখে নারদের দুই নয়ন থেকে জল ঝরছে। আজ রাজা আর রানী কি করেছে, ওই পাত্র করে জল নিয়ে এসেছে যে নারদের চরণ ধৌত করবে, কিন্তু কি হয়েছে জানো, পাত্রের জল পাত্রে রইল। তারা নয়ন জলে চরণ ধোয়াইল, পাত্রের জল পাত্রে রইল নয়ন। আর কেঁদে কেঁদে বলছে, যেন চরণ ছাড়া হইলাই গো, চরণ ছাড়া চরণ ছাড়া হইলাই গো। এই ভক্তের চরণ ভালোবাসি, চরণ ছাড়া হইলা গো। ভক্তের চরণ ভালোবাসি, চরণ ছাড়া আমি তাই তো বারবার ছুটে আসি, তাই তো বারবার ছুটে আসি। এই ভক্তের চরণ বড় ভালোবাসি, তাই তো বারবার ছুটে আসি। ভক্তের চরণ ভালোবাসি, আমি তাই তো বারবার ছুটে আসি। ওমা, যারা ভক্ত তারা শুধু ভক্তের চরণ ভালোবাসে। দেখো কোথা থেকে কোথায় রয়েছে সেই কোটালি পাড়া, এই ঝড় বৃষ্টিও আটকাতে পারছে না, মোটর সাইকেল নিয়ে ছুটে এসেছে এইখানে। কত ঝড় বৃষ্টি, কত জন আপনারা ঘরে বসে আছে, আটকে রাখতে পারলো না। ওই ঝড় বৃষ্টির মধ্যেও দেখো কত দূর থেকে মোটর সাইকেল নিয়ে ছুটে এসেছে। কালকে বলেছিলাম বাবারে আমারে অন্তিমকালে পার করে নিও, আমি পার হতে পারবো না, কারণ এদের ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাই। একটা লোকের দোকানে তারা কাজ করে, সারাদিন কাজ করে রাত্রে ওই ছুটির পরে ওই মোটর সাইকেলটা নিয়ে ছুটে যায় যেইখানে যেইখানে সাধু সঙ্গ হয়।
আজও এই ঝড় বৃষ্টির মধ্যে মোটর সাইকেলটা নিয়ে এসেছে কি পাওয়ার জন্যে? শুধুমাত্র এই ভক্তের চরণ। তাই বলছি আমি, তাই তো বারবার ছুটে আসি, তাই তো এই চরণ বড় ভালোবাসি, তাই তো বারবার ছুটে আসি চরণ। ভালোবাসি তাই তো ছুটে আসি। আমি অন্য কিছু চাই না ভক্ত, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারি, অন্য কিছু চাই না ভক্ত কৃষ্ণ কিছু নারদ রাজা আর রানীর ভক্তি দেখে আপ্লুত। নারদ দুই নয়নের জলে ভাসছে। নারদ বলছে, রানীমা আপনি আবার আতুর ঘরে ফিরে যান, আমি আপনাকে আশীর্বাদ করছি, আপনার ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম লয়। আজ রানীমা আতুর ঘরে ফিরে গেছে। আমা ফিরে যেই গেছে, ওই রানীমার কোল আল করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। চারদিকে শঙ্খধ্বনি উলুধ্বনি পুষ্প বর্ষণ, কৃষ্ণ আজ রাজা রানীর ঘরে এক কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করেছে। রাজা বলছে, ঋষিবর আমি চাই আমার সন্তানের মুখ আমি পিতা না আপনি আগে দেখবেন, আর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমার রানীকে নিয়ে গেল অন্য কক্ষে, আর ছোট্ট সেই খোকাকে একটা আলাদা কক্ষে নিয়ে গেছে। দেবর্ষি নারদ সেই কৃষ্ণ ভক্ত সন্তানকে দেখতে গেছে। কৃষ্ণ ভক্ত সন্তানের চারদিকে যেন দিব্য আলো ছড়াচ্ছে। নারদ মনে মনে বলছে, সন্তান তো বড় কৃষ্ণ ভক্ত হবে গো। এবার নারদ প্রাণ ভরে যখন দর্শন করছে, ওই শব্দমাত্র জন্মানো ছেলেটি ঠিক সেই মুহূর্তে তাকিয়ে দেখে স্বয়ং ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। নারদ বলছে, একে কৃষ্ণ তুমি আবার এখানে কেন গোবিন্দ? নারদ বলছে, কেন আমার রাধা নামের মহিমা তো শেষ হয়নি। নারদ বলছে, আর লাগবে না, রাধা নামের মহিমা আর আমি জানতে চাই না, দূর হও কৃষ্ণ, দূর হও। কৃষ্ণ বললে, তা তো হবে না নারদ, যাও এই যে রাজপুত্র জন্মগ্রহণ করলো, একে গিয়ে বলো একবার রাধা নাম বললে কি হয়। নারদ বলছে, আমি কিছুতেই বলবো না, কারণ এর আগে যার যার কাছে বলেছি সবাই মারা গেছে, যদি এই ছেলেটাও মরে যায়, তুমি জানো কৃষ্ণ এর মা বাবা কত কৃষ্ণ ভক্ত, আমি কিছুতেই এই ছেলের কাছে জিজ্ঞেস করব না, একবার রাধা বললে কি হয়। গোবিন্দ বলছে, হে নারদ এটা আমার আদেশ, যাও ওই ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করো একবার রাধে বললে কি হয়। গোবিন্দের ওই আদেশ পাইয়া ভীত ভীত নারদ হইয়া যাই সেই শিশু পানে ধাইয়া, মৃদু মৃদু বলে শোনে, ওরে ও শিশুরে একবারে বল রাধা বললে কি হয়।
এই জগৎ ভিতরে। মৃদু মৃদু স্বরে আস্তে আস্তে বলছে, যেন বাচ্চাটি যেন না শোনে। হে বাচ্চা, বল না, একবার রাধে রাধে বললে কি হয়? ওমা, এই কথা যখন ওই বাচ্চাটি শুনেছে, সবে মাত্র বাচ্চাটি দুই বাহু তুলে বলছে রাধে রাধে। দুই বাহু তুলে বাচ্চা বলে রাধে রাধে। এই লীলা দেখে নারদ ভাসে নয়ন জলে। একই সবেমাত্র জন্মানো ছেলে রাধে রাধে বলছে। সেই সবেমাত্র জন্মানো ছেলেটা আজ নারদ ঋষিকে প্রণাম করছে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপার সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো পরম বৈষ্ণব নারদ নমঃ। হে নারদ ঋষি, পরম বৈষ্ণব, আপনার চরণে আমার প্রণাম। নারদ বলে, একই এইমাত্র জন্মানো ছেলে কথা বলে কি করে? গোবিন্দ বলে, নারদ জানতে চাও? নারদ বলে, বলো বলো ছেলে, বলো তো, একবার রাধে বললে কি হয়? ছোট্ট ছেলে বলে, নারদ রাধে বললে কি হয় তা তো জানি না, তবে রাধে শুনলে কি হয় তা আমি বলতে পারি। রাধে বললে কি হয় তা জানি না, তবে রাধে শুনলে কি হয় তা আমি বলতে পারি। নারদ বলে, তবে তাই বলো। ছোট্ট ছেলে বলছে, তবে শোনো, পূর্ব জন্মে ছিলাম আমি মহাপাপী রে, সেই পাপের শাস্তি ভোগ করি নরকের তরে। নরকের যন্ত্রণা যাবে আমারও শেষ হইল, নিকৃষ্ট কৃমি কুলে জন্ম হইল। বলে, নারদ ঋষি, আমি পূর্বজন্মে মহাপাপী ছিলাম, আর সেই পাপের ফলে আমি নরকে অনেক শাস্তি পেয়েছি। যেই শাস্তি শেষ হয়েছে, তখন ভগবান আমায় নিকৃষ্ট কুল কৃমি কুলে জন্ম দিয়েছে। কৃমি কুলে যখন আমি জন্ম লইলাম, নারদের মতো শুদ্ধ বৈষ্ণব দেখিতে পাইলাম। বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, ইহকালে প্রেম দাতা পরকালের বন্ধু। ওই বৈষ্ণব আসিয়া কর্ণমূলে দিল রাধা নাম, মুক্তি পাইলাম ওই কৃমি জন্মের ধাম। জানো, আমি সেই কৃমি, আর নারদের মতো বৈষ্ণব এসে যেই কানে বলেছে রাধে রাধে, সঙ্গে সঙ্গে আমার অনেক দিনের যন্ত্রণা ওখানেই শেষ হয়ে আমি মৃত্যুবরণ করেছি, মুক্তি পেয়েছি। আর রাধা নামের ফলে আমি ক্ষণেকে আবার জন্ম লইলাম। জন্ম নিতে হলে অনেক অপেক্ষা করতে হয়, কিন্তু এই রাধা নাম শুনে আমায় আর অপেক্ষা করতে হলো না। ওই কৃমি জন্ম শেষ, সাথে সাথে আবার আমি গোবরের পোকা হলাম। যখন জন্ম নিলাম ওই গোবরে পোকার ঘরে, সেইখানেও গেলে নারদ তুমি কৃপা করে। আরে কানে দিলে আমার তখন মধুর রাধা নাম, মুক্তি পেলাম ওই জন্মেও বলি তোমার ঠাই। ও নারদ, ওই গোবরের প্রকার কানেও তুমি রাধে রাধে বলেছিলে রাধে বললে কি হয়, আর ওই রাধে নাম শুনে ওই জন্ম থেকেও আমার মুক্তি হলো। নারদ ঋষির দুই নয়নের জলে ভাসছে। ওই ছোট্ট একদিনের শিশু বলছে, তারপরে জন্ম লইলাম হরিণী মায়ের ঘরে, সেইখানেও গেলে নারদ তুমি কৃপা করে। কানে গিয়া বললে আমার মধুর রাধা নাম, বন্ধন থেকেও মুক্ত পেলাম ওই হরিণী মায়ের ধাম। হরিণী জন্ম থেকেও মুক্ত হলো রাধা নামে। তারপরে জনি নিলাম গোমাতার ঘরে, সেইখানেও গেলে নারদ তুমি কৃপা করে। আমার কর্ণ ভুলে দিলে
ওই মধুর রাধা নাম সেই জন্মেও মুক্ত পেলাম ওই গোমাতার ধাম। ও নারদ, গো হয়ে জন্মগ্রহণ করেছিলাম, তখনও তুমি রাধে বলেছ, আর আমি গো জন্ম থেকেও মুক্তি পেয়েছি। যদি রাধে না বলতে হয়তো আমাকে 100 বছর গরু হয়েই থাকতে হতো, কিন্তু তোমার রাধা নাম শুনে আমি সেই জন্ম থেকেও মুক্তি পেলাম। আর গো জন্মের পরে কি জন্ম হয় জানেন তো? কি জন্ম? মনুষ্য জন্ম। তাই কি হলো নারদ, গো জন্ম থেকে মুক্তি পাইয়া মনুষ্য কুলে জন্ম লহিলাম। রাজর্ষির মতো পরম কৃষ্ণ ভক্ত পিতা যে পাইলাম। রানী আমার পরম কৃষ্ণ ভক্তিমতী মা, এই জগতে যার মা কৃষ্ণ ভক্ত তার থেকে বড় আর কেউ হয় না। ও নারদ, রাধা নাম করলে কি ফল হয় তাই আমি জানি না। রাধা নাম শুনলে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার মাতা আর পিতার মতো পরম কৃষ্ণ ভক্তের ঘরে জন্মগ্রহণ করা যায়। ওমা, আমাদের ওই বাবাজি বলেছিল একটু রাধা তত্ত্ব বলবেন। বলে রাধা নামের এই মহিমার তত্ত্ব আমার মতো পাপী নরকের কীট কি করে বলবো? এই শাড়ি বলছে রাধা নামের কি মহিমা মদন মোহন জানে। আমাদের সাধ্য নাই রাধা তত্ত্ব রাধা মহিমা আলোচনা করবার। আমার রাধা নামের এত করুণা শুনে নরকের পাপী কৃমি কুল থেকে আরম্ভ করে ধাপে ধাপে পরম কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পায়। নারদ বলে, বাবা এই বাবা, তুই আমার কাছে একটা বর চা, তুই আজ যা চাইবি তাই দেব। ছোট্ট ছেলে বলছে, তাই দেবে? তবে শোনো, আবার যদি জন্ম দেয় সংসার ভিতরে, আবার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও প্রভু, আবার যদি জন্ম পাই তবে আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মে দিবে। জন্মে যেন শুনতে পাই তোমার মধুর নাম। জন্মে যেন প্রসাদ যেন বদন ভরে পায় গো শ্যাম। প্রসাদ যেন বদন ভরে পায় গো শ্যাম। প্রভু, আবার যদি জন্মাই মায়ের গর্ভ থেকে বের হয়ে যেন তোমার নাম শুনতে পাই। কোন অখাদ্য কুখাদ্য যেন আমায় খেতে হয় না, আমি যেন জন্মে থেকেই তোমার প্রসাদ পেতে পারি। আজ রাধা নামের এই মহিমা সুখ আমার, শাড়ি আমার সুখের কাছে বর্ণনা করছে। আজ সুখ ও রাধা রানীর নামের মহিমা শুনে নয়ন জলে ভাসছে। তাই সুখ শাড়ি দুই জনার দ্বন্দ্ব ঘুচে গেল। তাই সুখ শাড়ি দুই জনার দ্বন্দ্ব ঘুচে গেল। রাধা কৃষ্ণ দুজনায় সমান বুঝিতে পারিল। রাধা কৃষ্ণ দুজনায় সমান বুঝিতে পারিল। সুখ শাড়ি দুই জনার দ্বন্দ্ব ঘুচে গেল।
যোগ বলে রাধা 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 রাধা, হরি বলে আমার শ্যাম রাধার প্রেমে বাধা। যোগ বলে রাধা 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 রাধা, হরি বলে আমার রাধা শ্যামের প্রেমে বাধা। এবারে রাধা কৃষ্ণ এক হলো যুগল রূপে দাঁড়াইল, এবারে রাধা কৃষ্ণ এক হলো যুগল রূপে দাঁড়াইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে কি বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। এবারে রাধা কৃষ্ণের মিলন হলো প্রেমানন্দে বাহুতলা, বাহু তুলে সবাই মিলে হরি হরি বালা।